গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রোববার, আর রোববার মানে ভালো ভালো খাওয়া দাওয়া, সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম লুচি। চলে এসেছি বাজারে, আর দেখো আমাদের এখানে রোববারের বাজারটা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। বউ আবার বাড়িতে না ব্লগও রেডি করছে, ওরও ইন্ট্রোডাকশন দিতে হবে, ও তোমাদেরকে একটুখানি গুড মর্নিং বলবে, আর আমি দেখো তোমাদেরকে একটু রোববারের বাজারটা দেখিয়ে দিই। দুর্দান্ত, চলো একটু মাছের বাজারে নিয়ে যাই। ওই দেখো মাছ দেখলে, আজকে একটুখানি কাতলা মাছ কিনলাম আর একটু লোটে মাছ নিলাম আমার জেঠিমার বাড়ির জন্য। এই যে হচ্ছে প্রদীপ দা, উনি খালি বলে আমাকে একটু দেখাও ক্যামেরাতে। এই যে প্রদীপ দা আমাদের, যে আমাদেরকে মাছ দা, এর পাশে ছিল মাখাদা। মাছটা কিনে এবার আমি একটু জেঠিমার বাড়িতে লোটে মাছটা দেবো, দিয়ে তারপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তোমাদের বৌদি আবার নতুন করে ইন্ট্রোডাকশন দেবে। সকালের গরম গরম লুচিটা তো আমি বানাবো। চলো বাড়ি যা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে রোববার, রোববারের সকালে ডেলি ব্লগ আমি এখন থেকে শুরু করছি। সকালে পুজো টুজো দিয়ে ঘরের সব কাজকর্ম করে এই উঠলাম, এই এখন খেতে বসবো, সকালে ব্রেকফাস্ট করব। তো সকালের আজকে রবিবারে কি স্পেশাল রয়েছে মেনুতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের বাড়ি রোববারের ব্রেকফাস্ট কি হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম গরম লুচি ভাজছি। রোববার মানে ফুলকো ফুলকো লুচি। কে কে খাবে চলে আসো। আর তোমার বৌমনি তো 8-10টা তো পুরো মেরেই দেবে একদম। তার সাথে আছে একদম চাকাস ছাক্কাস আলুর দম, বেশ ঝাল ঝাল। লুচিগুলো দেখে তো কি বলবো, আর আমার তো কিছু বলার নেই। আমি একটা করে ভাজছি আর একটা করে খাচ্ছি। এই যে গরম গরম রোববারের ফুলকো ফুলকো লুচি আর আলুর দম, কষা কষা। কে কে খাবে চলে আসো আমার বাড়ি, সাথে আবার গোলাপ জামুন। আর এই যে তোমাদের বৌমনি গরম গরম ভাত। আর আজকে হবে স্পেশাল একদম কাতলা কালিয়া আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। ও মাছগুলো কি দারুণ, দুর্দান্ত, যা তেল না। ওফ বাবা, কাতলা মাছ কে কে খাবে, কাতলা মাছের ঝোল চলে আসো। আজকে একদম ফাটাফাটি একদম কবজি ডুবিয়ে খাবার। এই দেখো মাছগুলোর মধ্যে একটুখানি নুন হলুদ সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে ভাজবো। তোমাদের বৌমনি আবার আমাকে বললো একটা মাছ ভাজা খাবে, তাই ভাবলাম বৌমনির জন্য যদি আজকে একটা মাছ ভাজা না করে দিই, তাহলে তো আজকে পিঠে ডান্ডার বাড়ি আছে। দুর্দান্ত, দেখো মাছগুলো মাখছি আর মনে হচ্ছে যেন কখন যে রান্না করে কবজি ডুবিয়ে খাবো। আরে নবদার বাড়িতে চলে আসো, দারুণ দারুণ রান্না করে খাবো। এই দেখো কত বড় মাছ তেলে দিয়ে দিলাম, আর ছাক করে এবার ভাজা হবে। দারুণ দারুণ, সাধু সাধু। আমি কিন্তু রান্না করতে ভাই বড্ড ভালোবাসি, তাই আমি সব সময় বাড়িতে থেকে ছুটির সময় এরকম বেশ ভালো ভালো রান্না করি আর বউকে খাওয়াই। বউ ছাড়ার কে আছে বলো? আর এই যে তোমার বৌমনির জন্য একটা মাছ ভেজে দিচ্ছে, একদম আস্ত পেটি, দুর্দান্ত। আজকে একদম পেট একদম ফুলে আরো ঢোল হয়ে যাবে মাছ ভাজা খেলে। দেখতে পাচ্ছ ওখানে আরো অনেক মাছ ভাজা হচ্ছে, ওগুলো ঝোলে দেবো। আর তোমাদের বৌমনির স্পেশাল মাছ ভাজা হচ্ছে এটা। এই যে আলু ফালু কষেই নিচ্ছি একেবারে মশলা টসলা দিয়ে, এবারে মাছটা দেবো। যা পাতলা পাতলা ঝোল হবে। ওই দেখো মাছটাও কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে। তো এবার আমি খেতে বসবো, আমি তো আর পারছি না। আর তোমার বৌমনি যে ভাতের থালায় ভাত দিয়ে দিল, আর তোমাদের বৌমনির মাছ ভাজা, এই যে একটা মাছ ভাজা, তার সাথে একটু তেল আছে, কাঁচা পেঁয়াজ, আর আমার পাতে ওই দেখ একটা বড় পেটি। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, কিন্তু আর শেয়ার করবে। নবদাকে ভাবেই ভালোবাসবে সোনার সংসার থেকে।